আল্লাহ কেউ কারির সঙ্গে মিশ হয় না, সবই একই সঙ্গে তারা চলে যায়। নুনার সঙ্গে মিঠা মিটে যায় না, মিঠার সঙ্গে নুনা মিল হয় না। ও আল্লাহ, এই গঙ্গাটার নাম দেওয়া হয়েছে বাবা, আজকে মানুষেরা তার নাম দিল, এর নাম দিয়েছে গঙ্গা যমুনা। এটা হলো মানুষের দেওয়া, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ, তার আগে আমি আল্লাহ, তোমাদের নাম দেওয়ার আগে আমি আল্লাহ, তাকে যে আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উমরে ফারুক আজম তিনি বলেন, ও গো আল্লাহ, তেলের সঙ্গে পানির যেমন মিল হয় না, মিল হয় বাবা, তেলের সঙ্গে পানির মিল হয়, তেলের সঙ্গে পানির যেন মিল হয় না। আল্লাহ তুমি ওই রকম দুটো নদী একসঙ্গে চলে, কিন্তু কাউরির সঙ্গে কারো মিল হয় না। ও আল্লাহ, তোমার হুকুমে যখন পানি চলে, আল্লাহ আমি ওমার গোলাম, আমি আল্লাহ তোমারই বান্দা, আমি নবীর গোলাম, একজন খলিফা। ও আল্লাহ, আমি তোমার হুকুমে আজকে নীল নদীর কাছে একটা চিঠি পাঠিয়ে দিলাম। ওরে নীল নদ শুনে নে, আমি তোর বুকে এমন একটা চিঠি লিখে পাঠালাম, তবে শুনে রাখ আমি হলাম একজন নাসিকে রাসূল। আমি ওমর, আমি তোরে বলি না, আমার হুকুমে তোকে জোয়ার আনতে হবে, আমার হুকুমে তোকে আনতে হবে না। ও বাবা শুনে রাখ, ও নীল নদীর পানি শোন, আজকে যখন তুমি জোয়ার বন্ধ করে দিয়েছো, আমি ওমর তোমাকে বলে দিলাম তুমি শুনে রাখো, আমি চিঠি লিখে দিয়েছি বাবা, তোমার বুকে কিনে দেওয়া হবে, তোমার বুকে পুঁতে দেওয়া হবে। আজকে তোমার ইচ্ছাতে তুমি যদি জোয়ার নিয়েছো, তাহলে তোমাকে জোয়ার আনতে হবে না। আর বাবা শুনে রাখো, এই নীল নদীর পানি শুনে রাখ, আর তুমি যদি আজকে আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হও, আল্লাহর হুকুমে তুমি যদি জোয়ার চালাও, তবে তুমি আল্লাহর হুকুমে জোয়ার আনবে। নীল নদীর পানি বলেছেন আল্লাহ তাআলা, তোমার একজন গোলাম যখন চিঠি লিখেছে, আল্লাহ আমি নদী তো নিজের হুকুমে আমি চলি না, আল্লাহ তোমার হুকুমে আমি চলি। মুসলমান বলো, একজন খোলাফে রাসূলের হুকুম যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, বলো আল্লাহর বান্দা যদি দোয়া করে, আল্লাহ কি কবুল করবে না? আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جنجري اللهم صل على سيدنا محمد صلى على محمدين صلى على محمد हर दम जबान से निकाला पाक नामे मोहम्मद। हमार गाड़ी हवाई चले, तेलेर गाड़ी तेले चले, हवार गाड़ी हवाई चले, तेलेर गाड़ी तेले चले। अरे बिना तेले चलाई गाड़े, बिना तेले चलाई गाड़े, नबी सुलाइमान नाम रसाई मुसलमान। ए बाबा जी আমার সোনা মানিকেরাও, আমার খাজে পাকে মুসলমানেরা বললো, ওগো আমার আল্লাহর ওলি, আমরা দেখি এই জায়গায় আনার সাগরের পানি যখন বন্ধ হয়ে গেছে, আনার সাগরের পানি তো আর নাই, আপনার লোটার মধ্যে সম্ভার হয়েছে। ওগো আল্লাহর ওলি গো, আমরা সবাই যে আপনার কাছে নবীর কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি, আমাদের পানির দরকার আছে, আমাদের গোসলের প্রয়োজন আছে, আমাদের রান্না বান্নার ব্যাপার আছে। ওগো আল্লাহর ওলি গো,
আপনার লোটার পানি যদি আপনি আনার সাগরে ছেড়ে দেন আবার পুনরায় ভর্তি হয়ে যাবে। আমার আল্লাহর ওলি তিনি আমার খাজে পাক তিনি বলেন ওই জায়গাটি লোটাতে বলা গেল বিটা ফখরুদ্দিন যেখান থেকে পানি নিয়ে এসেছো আবার তুমি পানি ওয়াপসি করে দাও, তুমি পানি দিয়ে দাও। আবার ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই জায়গায় লোটাটা নেওয়ার পরে বাবা ওই জায়গাতে তখন নিয়ে গেলেন, আপনি নিয়ে যাওয়ার পরে যেমনি আনা সাগরে ছেড়ে দাও। এ বাবা রে সোনা মানে দেখো আনা সাগরের পানি আবার যেন ভর্তি হয়ে গেল। পৃথ্বীরাজের মাথা খারাপ হয়ে গেল। যখন পৃথ্বীরাজের মাথা খারাপ হয়ে যাওয়া এ বাবা তারা বলল মুসলমানের জন্য দোকান সব বন্ধ করে দাও, মুসলমানের জন্য সব কিছু বন্ধ করে দেওয়া হবে। মুসলমানেরা কেমন করে রান্না করবে? রাত্রি বেলাতে মুসলমানেরা জব্দ করতে হবে। তাদের জন্য লাইটের ব্যবস্থা যখন হয় বলে তারা লাইটের ব্যবস্থা কি করে করে? এ বাবা তখনকার জামানাতে বাবা চারাক ছিল না, চারাক হারিকেল ছিল। এখন যদি হারিকেল ধুনি পাওয়া যাবে না বাড়িতে, এ বাবা সোনা মানে দেখো আমার খাজে পাক ওই জায়গায় যখন চারাক তিনি জ্বালাতেন হঠাৎ করে যেন তেল শেষ হয়ে গেল। সবাই বলছেন বলে হুজুর আমাদের কাগাম খাজা হয়ে গেছে। বলছে বেটা কি হয়েছে বলো? বলছেন আজকে আমরা রাত্রি বেলাতে যে আল্লাহর ইবাদত করব, আমরা কি এই জায়গাতে রাত্রি বেলাতে যখন আমরা থাকবো আমরা তো অন্ধকারে থাকতে পারবো না, আমাদের চারাক জ্বালাতে হবে, হারিকেলটা জ্বালাতে হবে। আমাদের তো তেল নাই, আমরা তেল কোথায় পাবো? আমার খাজে পাক তিনি বললেন বাবা দোকান থেকে খরিদ করে নিয়ে এসো। এ বাবা দোকানে যাওয়া হলো, কোন দোকানদার তেল মুসলমানদেরকে দেওয়া হবে না, কারণ পৃথ্বীরাজের তরফ থেকে সব দোকানদারদেরকে বন্ধ করা দিয়েছে। আমার খাজে পাকের কাছে আসার পরে বলো গলো বাবা আমাদের যে সব তেল বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা কেমন করে আজকে রাত্রি বেলাতে আমরাও আজকে চেরাগ আমরা জ্বালাবো, হারিকেল কেমন করে জ্বালাবো? আমার খাজা পাক তিনি বলেন এ বাবা শোনো তোমরা সবাই ড্রামগুলো নিয়ে এসো। যখন নিয়ে আসা গেলো আমার খাজা পাকের কাছে পানি নিয়ে এসে হাজির করে দেওয়া গেলো। আমার খাজায় পাক ওজিফা পাঠ করে ইসমে আজম তিনি পাঠ করে নেওয়ার পরে এ বাবার ইসমে আজমের বরকতে ওই পানি যেন তেল হয়ে গেল। সুবহানাল্লাহ। পাকের হলো এটা কারামাত। এ বাবা যারা তেল দেয়নি আমার খাজে পাক তিনি কারামাত দেখিয়েছিলেন, তাদের ড্রাম গুলো সব পানিতে ভর্তি হয়েছিল বাবা। এ বাবা রে সোনামালি আমার খাজে পাকে দেখো আজকে ইসলামের তিনি আলো জানিয়েছেন। ও মুসলমান আমার খাজে পাক কেমন তিনি কষ্ট করেছিলেন। এ বাবা শুনে যাও গো মা খালারা তিন বেলাতে মাও আমার খাজে পাকে জব্দ করার জন্য মুসলমানদেরকে জব্দ করে দেওয়ার জন্য ওই তারা ওই সময় পৃথ্বীরাজের মানুষেরা তারাও কত ষড়যন্ত্র তারা করেছিল। আজকে মুসলমান ভারতবর্ষের বুকে বাবারে এ মুসলমানের উপরে কত অত্যাচার হয় বাবাও। আজকে নতুন নয় রে বাবাও, আজকে নতুন নয়, মুসলমানের উপর অত্যাচার হয়েছে, হয়ে যাবে কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু বাবা ঈমান যদি মজবুত হয় মুসলমানের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। এ বাবা ভারত খাজাও দুনিয়ার খাজাও, এ ভারতের রাজা ভারত কারো বাবার নয়, কারো বাবার নয় রে ভারত খাজা বাবা। ভারত কারো বাবার নয়, কারো বাবার নয় রে এ ভারত হলো খাজা বাবা। আমরা ওই বাবার দিবানা আমার খাজে পাক তিনি বলেছিলেন এ মুসলমানেরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো যতই মানুষেরা আমাদের উপরে অত্যাচার করুক না কেন আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন বান্দা বান্দিরা তোমরা খবরদার নিরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলা যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার বান্দা
জন্য আমি আল্লাহ করেছি। বান্দা তোমরা যদি কামেলে মুমিন হও, তোমরা যদি আশিকে রাসূল হও, তোমরা যদি ঈমান মজবুত যদি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ সহযোগিতা করব। এ বাবারে মুসলমানেরা, জয় হয়েছিল মুসলমানেরা জয়ের পতাকা উড়িয়ে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আজকে দেখা যায়, শোনা যায়, খবরের পেপারে পাওয়া যায়, আজকে কোথাও যেন মুসলমানকে মেরেছে, আজকে মুসলমানের উপরে অত্যাচার হয়েছে, আজকে কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাবা, হাজারো চেষ্টা যদি করো, পারবে না, পারবে না, পারবে না। কেন পারবে না? আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়েছিলেন বলে, হাবিবা, আপনাকে তারা কতল করার জন্য, আপনাকে তারা মার্ডার করার জন্য কত হাজারো চেষ্টা করলো নবী গো, কিন্তু আমি আল্লাহ যে আপনাকে হেফাজতে রাখব। ওগো নবী, আমার মুসলমানরা, ওগো নবী, আপনার উম্মত উম্মতিরা যদি আপনার উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে যদি ভরসা রাখে গো, আমার আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান শুনে যাও গো বাবা, জীবন আমার আজকে কোরআনকে জিন্দা করবে কারা? মুসলমানেরা। কোরআনকে জিন্দা করবে কারা? মুসলমানেরা জিন্দা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি শুনে যাও, এ বাবাজি আমার সোনা মানিকেরাও, আজকে কোরআনকে জিন্দা করবে মুসলমানেরা, জিন্দা করবে। আজকে হাজারো কোরআন যদি পুড়ায়া দাও, আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ বেরেন আমি আল্লাহ দিয়েছি, এত বুদ্ধি আমি আল্লাহ, এত মেধা আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ সতর পরিমাণ আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা মানিক শুনে যাও গো মা খালাও, আজকে দেখো আল্লাহ পাক বলে দিয়েছেন, আমা উতিতুমুল ইলমা ইল্লা কালিলা। আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিলাম, আমি আল্লাহ মেধা আমি আল্লাহ দিয়েছি বান্দারে, কত পরিমাণ দিয়েছি তোমরা জানো না। আমি আল্লাহ সতর পরিমাণ জ্ঞান আমি আল্লাহ পাক দিলাম, আমি আল্লাহ সতর পরিমাণ তোমাদেরকে আমি আল্লাহ মেধা দিলাম। আর এই মেধাতে তোমরা ওই যে কোরআন যখন তোমরা তেলাওয়াত করবে, আর তোমরা ওই কোরআন তেলাওয়াত করে 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 এক একটা নয় বান্দা 114টি সূরা তোমরা সিনার মধ্যে ভরে নেবে। মুসলমান শুনো, আজকে তোমরা হাজার হাজার কোরআন যদি জ্বালায়া দাও, কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সিনা থেকে কোরআন হারাতে পারবে না। এ বাবা, আল্লাহ পাক আমার হেফাজতে আল্লাহ পাক রাখবে না। বাবারে, কোরআন জিন্দা করতে হবে আপনাকে আমাকে, আল্লাহর ইবাদত করতে হবে। আমার শোনা মানি বাবা জীবনা শোনাও, আমার খাজে পাক তিনি বলেন, ওই সময়তে বললেন, মুসলমানেরা তোমরা শুনে নাও, যদি তোমরা সত্যি আল্লাহর ইবাদত করো, আল্লাহ সহযোগিতা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথ্বীরাজের মাথা খারাপ হলো, একজনের নাম হলো রামদেব। কি নাম বললাম? রামদেব। রামদেব। এ রামদেব পৃথ্বীরাজের পাশে থাকতো, পৃথ্বীরাজের সব সহযোগিতা করত, পৃথ্বীরাজ যেটা বলতো সেটাই করত। রামদেবের মনটা যেন কেমন হলো, এ কি সত্যি ফকির না এটা ফিকির? ফকির আলাদা হয়, ফিকির আলাদা হয়। একটা দুনিয়ার ফকির আর একটা হয় আল্লাহর ফকির, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক আল্লাহর ফকির আর এক হয় দুনিয়ার ফকির। যারা দুনিয়ার ফকির তারা হলো ফিকির, আর যারা আল্লাহর ওয়ালা হয়ে যায় তারাই আল্লাহর ফকির হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য কোনো জায়গার প্রয়োজন হয় না, জমির প্রয়োজন হয় না, টাকার প্রয়োজন হয় না, পয়সার প্রয়োজন হয় না, ধন দৌলতের কোনো কিছুই প্রয়োজন হয় না, তারা হয় আল্লাহর ফকির, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাম শুনেছেন একজন আল্লাহর নবীর সাহাবী, যার নাম হলো ওয়াইসাল করনি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি, বাপ একটু টাচ করি সুবহানাল্লাহ। ইরাকের সবাই বাচ্চা ছেলেরা পাথর মারতো, বাচ্চা ছেলেরা পাথর মারতো। কেন পাথর মারতো বলেন তো? পাগল, তাই না?
পাগল বলতো সবাই, কারণ চুলগুলো উস্কো উস্কো হয়ে থাকতো, কাপড় চোপড় গুলো এলোমেলো হয়ে থাকতো, তার জন্য সবাই বলতো এটা একটা পাগল। আর এই পাগলকে পাথর মারলে পারে বাচ্চা ছেলেরা পাগল দেখলে একটু মজা করে, করে না? করে না বাপ? করে না? পাগল দেখলে বাচ্চা ছেলেরা ভাবে একটু আনন্দ পায়। কিন্তু আল্লাহর বান্দা সুবহানাল্লাহ, ঈশান কর্ণের গায়ে যখন পাথর বাচ্চা ছেলেরা মেরেছে, তো ঈশান কর্ণে আকাশের দিকে মুখ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা মানিকেরাও, ঈশান কর্ণে যখন পাথর মারা হতো, ঈশান কর্ণে তিনি যখন কোন বাচ্চা ছেলেকে তিনি গালাগালি দিতেন না, কোন বাচ্চা ছেলেকে অশ্লীল ভাষায় কথা তিনি বলতেন না, তিনি আল্লাহর কাছে ওই দিকে তিনি আকাশের দিকে মুখ করে আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন, জোরে বলুন। এ বাবাজিরা আমার সোনা মানিক, ঈশান করলে তিনি বলেন, আমি আকাশের দিকে মুখটা করে বলেছিলাম, ওগো আল্লাহ, আমি যে তোমার একজন আশিক, আমি যে একজন নবীর আশিক, আমি একজন নবীর প্রেমিক, আমি একজন নবীর দিওয়ানা, ওগো আল্লাহ, আমি যে তোমার গোলাম, তোমার ইবাদত করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমাকে দুনিয়ার বাচ্চারা সবাই পাগল বলে আমাকে আজকে তারা ঢেলা মারে, আমাকে পাগল বলে তারা আমাকে ঢেল ছুড়ে দেয়, ওগো আল্লাহ, পাগল বলে সবাই আমাকে ঠাট্টা মজা করে, তারা হাসি মজা করে, এতে আমার কোনো দুঃখ নাই, ওগো আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে জানবে আমি পাগল, কিন্তু আল্লাহ দুনিয়ার মানুষেরা জানবে আমি গোলাম পাগল, কিন্তু আল্লাহ আমি দুনিয়ার পাগল নয়, আমি আল্লাহ তোমারই পাগল। আমার সোনা মানিকেরাও, আজকে তুমি যদি ঈমান তাজা যদি রাখো, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে। আমার খাজে পাকে জব্দ করার জন্য বাবারে তখন পৃথ্বীরাজ চিন্তা করলো, একজনকে বলা হলো, ডাকা হলো, যার কাছে সব সময় যে থাকে, যার নাম হলো রামদেব। এই রামদেবকে বলা হলো, বলে রামদেব বলে, শোনো, আজকে ফকিরকে জব্দ করা যায় কেমন করে বলো? রামদেব বলছে, আমার সম্ভব হবে না, কারণ রামদেবের মনে মনে চিন্তা করছে, এই ফকির বাবা যদি চলে যায় তার পাওয়া যাবে না। এ বাবা আমার আল্লাহ পাক, কারণ রামদেবের মধ্যে আমার খাজা পাকের, যখন খাজা পাকের নবী খাজা পাকের নসলে যখন দেখেছে, আমার খাজা পাকের চেহারা যখন দেখেছে, রামদেব বলে, আমার মনটা যেন খাজার প্রেমে উতাল পাতাল করে। এ বাবারে, আমি মন ছটফট করে, কিন্তু আমি যখন একদিন তুরফি মোকাবিলা করার জন্য গেলাম, আমি মোকাবিলা করার জন্য যখন যাই, আমার খাজা পাক তিনি বলে, এ রামদেব, আমি খাজাজিকে দেখি তোমার কপালে আমার নবীর নূরের কলমা চমকাছে। তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হাফেজ কারি আব্দুল্লাহ সাহেব, নারে তাকবীর, নারে সোনা মানিকেরাও, শোনা যাও গো মা খালারা, তিনি বেলা আমার রামদেব যখন আমার খাজা পাকের কাছে আসলেন, আমার খাজা পাকের আসার পরে তিনি ওই সময়তে যখন মোকাবিলা করবে দাঁড়িয়ে গেছে না, আমার খাজা পাক তিনি বলছেন, রামদেব রে, তুমি আমার কাছে মোকাবিলা করার জন্য এসেছো না আমার নবীর কালমা পড়ার জন্য এসেছো? রামদেব শোনো, আজকে হিন্দুস্তানের বুকে, আজকে হিন্দুস্তানের মাটিতে, দিল্লির সার জমিনে আমি খাজা পাক এসেছি, আমি তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো, তো আমি যে দেখতে পাই রামদেব, তুমি আমার সঙ্গে কি মোকাবিলা করবে, তুমি আমার সঙ্গে কি লড়াই করবে, আমি যে দেখতে পাই রামদেব, তোমার দিলের মধ্যে নবীর আলো লুকিয়ে আছে। আমার নবীজি আলো দেখতে পাওয়া যায়। এ রামদেব বলো, ওই সময়তে যেমনি বলা বাবা, রামদেব বলে, বাবা আমি পৃথ্বীরাজের কথা দিয়ে এসেছি, তোমার সঙ্গে লড়াই করব না, না, যার নুন
নুন খায় তার গুণ গাইতে হবে না, হবে না। এই বাবা রামদেব বলে আমি যে এখন পৃথ্বীরাজের নুন খাই তাহলে তো আর গুণটা গাইতে হবে, তবে আমি সুযোগ পেয়েছি এখন আর শোনা যাবে না, গুণ গাওয়া যাবে না। আমি যে পৃথ্বীরাজের চাইতেও আপনার কাছে আমি আল্লাহ দিনের আলোর গুণ পেয়েছি। আমি যে দুনিয়ার বুকে দেখি এতগুলো মানুষ দেখেছি, আজকে আমি যে কোনোদিন এইরকম দেখি না। আজকে এত সুন্দর আদর্শবান মানুষ দেখতে পেলাম, এত সুন্দর চরিত্র মানুষ আমি দেখতে পেলাম। ওগো আজকে খাজে পাক আপনি আমাকে জলদি করে কালামায়া পড়ায়া আপনি আমাকে মুসলমান বানায়া দে। এ বাবা রামদেব ওই সময় যখন আমার খাজা পাকের কাছে আসার পরে তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর আমার আল্লাহর ওলি আমার খাজা পাক তিনি নাম রাখলেন সাদেও। সাদদেও একজন নবীর সাহাবীর নাম ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা রে কালমা পড়ে যখন মুসলমান তিনি হয়ে গেলেন, পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল, ও গো পৃথ্বীরাজ আপনি যাকে ওই ফকির বাবার সঙ্গে মোকাবিলা করার জন্য পাঠিয়েছিলেন, ওই বাবা কি দেখা গেল গো? ওই বাবাজি দেখা গেল তিনি ওই খাজা পাকের কালমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন, তিনি নতুন ধর্মের মধ্যে তিনি ঢুকে গেলেন। আল্লাহর কোরআন বলেছেন আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও। এ বাবা আপনি আমি বলবো পরিপূর্ণভাবে যে দাখিল হওয়া যাবে ওই রকম মুসলমান নয়। আল্লাহ পাক যেটা বলে সেটা মেনে নেওয়ার নামই হলো মুসলমান, জোরে বলেন। এ বাবা রে আজকে আপনি জালসা শুনলেন বাবা, ও মা খালা শুনে যাও গো মাও, আপনি আজকে জালসা শুনছেন মা গো, এই জালসা শোনার নামই মুসলমান নয়। জালসা শুনে যেন আপনার ফজর কাজা না হয়ে যায়। জালসা শুনে যদি মা গো আজকে বাবাজিরাও যদি আপনার নামাজ যদি কাজা না হয়, নামাজ যদি পড়তে পারো মা গো, তাহলে জালসা শোনার নামই হলো মুসলমান। এ বাবা রে আজকে তুমি জালসা শুনে তোমার নামাজ যদি কাজা হয়ে যায়, তোমার জীবন বেকার হয়ে যাবে। এ বাবা শোনো, অনেক মানুষ বলে হুজুর এত রাত্রি পর্যন্ত জালসা জানা, রাত্রি 2টো বেজে যায়, 1টা বেজে যায়, 12টা বেজে যায়, তখন আমাদেরও তো 12টা বেজে যায়, তাই না? আমাদেরও 12টা বাজে। আমি তো জানি না আপনি পড়েন কি পড়েন না, বলে হুজুর আমাদেরও 12টা বেজে যায়। এ বাবা শুনো রে, আজকে তুমি যদি নামাজ পড়ো বাপ, ওগো মা তুমি যদি নামাজ পড়ো মা, তুমি রাত্রি বেলাতে ঘুমিয়ে গেলে, এটা হলো নামাজি বান্দার জন্য, এটা মশলাটা হলো নামাজি বান্দার জন্য। এ বাবার আপনি রাত্রি বেলায় ঘুমিয়ে গেলেন মা গো, তুমি রাত্রি বেলায় ঘুমিয়ে গেলে, দেখা গেল ফজর আজান হলো, তোমার ঘুম ভাঙলো না, ফজর আজান হয়ে গেল তুমি জানতে পারলে না, ওগো মা জননী দেখা গেল ফজরের সময় শেষ হয়ে গেল, ওই সময়টা আপনার ঘুম ভেঙে গেল, আপনি মনে মনে বলবেন আমার তো নামাজ শেষ, বলবেন না? আমার তো নামাজ শেষ, আর তো নামাজ হবে না, নামাজটা কাজা হয়ে গেল। বাবা নামাজি বান্দার জন্য মশলা হলো এটা। ও নামাজি বান্দারা শুনে রাখো, তোমরা যদি আজকে ঘুমিয়ে যাও, তোমার ঘুম যদি না ভাঙে, তুমি যদি জানতে না পারো রে, আর ওই সময় যদি তোমার ঘুম ভেঙে যায়, নামাজি রক্ত শেষ হয়ে গেছে আর নামাজ পড়া যাবে না, সঙ্গে সঙ্গে তুমি ঘুম থেকে উঠে যাবার পরে কোনো কিছু না দেখে রে তুমি উজু বানায়া তুমি যদি সুন্নাত ফরজ নামাজ আদায় করো, এ বান্দা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। গেল মশলাটা বাপ, বুঝতে পারা গেল? হ্যাঁ বুঝতে পারেনি? নামাজ আপনি পড়বেন এটা নামাজি বান্দার জন্য, প্রত্যেক দিনে নয়। তো আপনি বলেছি মৌলভী সাহেব তো বলি দিয়েছে, অসুবিধা কিছু নাই। হ্যাঁ জালসা শুনবো রাত 2টা 3টা পর্যন্ত, ভাঙো চাই না ভাঙো। হ্যাঁ আজানে যদি শব্দ শুনতে পান সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে। আল্লাহ নবী বলছেন 3টা কাজ তোমরা তাড়াতাড়ি করিও, জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা কাজ তোমরা তাড়াতাড়ি করো। কি 3টা কাজ? 1 নম্বরের কাজ হলো নামাজ তোমরা তাড়াতাড়ি পড়বে, জোরে বলেন সুবহানাল্লাহ। বা কেমন তাড়াতাড়ি? ভাই রমজান মাসে তারাবির মতো লাই, মানুষ ভাবে তারাবি তার মানে তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম